এই, আমি মেলাক্ষণ ধরে খেয়াল করতেছি তুই শুধু আলুক ফুলুক করতেছিস। এই তোর ফেসবুক আইডির নাম কি তুই ক? আমার ফেসবুক আইডির সাথে তোমার সম্পর্ক কি? কারণ আমার মেয়ের ফোন নেই, ওর মার ফোন আছে, দুইজনই একসাথে টেপে, ওর একটা আইডিও আছে। এখন আমি টেনশনে আছি কোনটা আমার কাছ থেকে হাতছাড়া হয়। চাচা আসলে বিষয়টা ওই রকম না। আমি এই যে এই রাস্তাতে আসছিলাম, আইসে দেখি এই জায়গাটা রাস্তা শেষ হয়ে গেছে। এখন দাঁড়িয়ে দেখছিলাম যে পরিবেশ কি, কোন রাস্তাতে যাব। আহ, বিষয়টা কেন মিছে কথা মতো হয়ে গেল? তুই হেনে এসে রাস্তা খুঁজে পাচ্ছিস নে, আর আমার বাড়ির দুটো রাস্তায় কাম করতে ভালোবাসে। এ তো রাস্তা কেন্দ্রিক ঘটনা হচ্ছে। এখন তাহলে আমার মান সম্মান কি রাস্তায়? আমি ওরকম কিছুই ভাবিনি। এই রাস্তাতে আমি কবিরাজ বাড়ি যাচ্ছিলাম, এই পর্যন্ত এসে দেখি রাস্তা শেষে উঠোন হয়ে গেছে। পরের উঠোনের পাদ্দে গেলে যদি কিছু কয়, এই জন্য আমি এনে দাঁড়িয়ে রাস্তা খুঁজতেছি। হ্যাঁ, রাস্তা উঠোন হয়ে গেছে, তাহলে উঠোন দিয়ে যা। এইটা আমার বাড়ির উঠোন, এমিনতে যা। খালি আমারই ভুল, রাস্তা যখন উঠোন হয়ে গেছে তখন তো উঠোনই রাস্তা। আচ্ছা ঠিক আছে দাদা, ছাড়ো থালি। ও, এখন খুব ভালো ঠেকতেছে। আমি বুঝেছি, জানলা দিয়ে ভুলুক মেরে হয়নি, এদিক ওদিক তাকিয়ে হয়নি। এখন এই যে উঠোন দিয়ে জাতি করছি নে, এখন তোমার জানের মধ্যে খুব ভালো ঠেকতেছে। রাস্তা যদি নিজের উঠোন বানাইতো তাহলে মানুষ যাবে কমিনতে। আমার ভুল ভাল বুঝিয়ে কোনো লাভ নেই মনি। এ তো মানুষ এমিনতে জাতি পাইতেছে, তোমার কিসি ঠাপাইলো তুমি সেইটা আমার কও। আর তুমি আইসা নিয়ে ওই জানলাতে ভুলুক মারতেছো, তাই না? ও মনি, এ কাজ আমি ওই সেই 111 করে আইছি। আচ্ছা, আমি ওই রকম আশপাশ দিয়ে যেতাম। একদিন আমার ওই শ্বশুর কি করলো কি, আই তোমার মতো ধরলো, ধরে কছে কি ব্যাপার। আমি তখন কইলাম যে ঘুঘুর বাসা দেখতে আইছি। আর দেখো সেই ঘুঘু এখন আমার বাড়ি, তার সাথে 25 বছর সংসার করতেছি। তুমি কি করতে এসো আমি জানি। ধুর, নিজের দোষ করে এখন আমার উপর দোষ চাপাচ্ছ। এ তো হচ্ছে মানুষ যাওয়ার রাস্তা, তুমি ধান নেড়েছ কে রাস্তার উপরে? আর ও তো আমার বাতাস খাওয়া জানলা, তুই আমি ভুলুক মারলি কে? তুমি আমাকে রাস্তায় ধান নেড়ে আমাকে ডিস্টার্ব করতে পারলি, আমরা হচ্ছে তোমার জানলায় ভুলুক মেরে ডিস্টার্ব করতে পারি, ওই ঠিকই আছে। এই রাস্তা কি তোর? জানলা কি তোমার? এই জানলা আমার নাতে কা তোর? ওই জানলা তোমার হতে পারে, এই রাস্তা তো সরকারি, আর সরকারি রাস্তা মানে ওর মধ্যে আমারও ভাগ আছে। এই, এই তোর কয়টা ভোট? তুই কি এখনো ভোটার হয়েছিস? তোর উপর মহলে কিটা আছে? এ তোর কিটা আছে? তোর এত ঘর কিটা দিল? তুই সরকারি লোক মানে? তুই চাচা, তুমি যদি এই ধান তোমার উঠোনে নাড়ো খালি তো আমাকে ডিস্টার্ব হয় না। থাকা লাগে না? সে উঠোন ছিল আমার দাদার আমলে। এখন এই যে জনসংখ্যা বাইরেছে, এ চাচার ছেলে অমুক তমুক বিয়ে করতেছে আর জনসংখ্যা বাড়তেছে, আর সে উঠোনের জায়গায় একটা একটা করে ঘর বাড়তেছে। সে উঠোন হচ্ছে মেকআপ হয়ে গেছে। উঠোন থাকলে আমরা এই কাজ করতাম না, উঠোন নেই বলে আমরা এই কাজটা করি। উঠোন নেই, উঠোনের জায়গায় ঘর বাইন্দে আরামে থাকবা, আর আমাকে চলা ফেরার জায়গায় চাষ আবাদ করবা। এই ধান কি আমার এই টাকের বারে শুকোবো? ধান লাগাইছি তাহলে শুকোতে হবে না? এই শুকিয়ে আমার বেস্তি হবে না? খালি রাস্তার ওই মাথায় লিখে দিবা যে এখন ধানের সিজন চলতেছে, এমনিতে যাতায়াত করা নিষেধ, প্লেন দিয়ে উপর দিয়ে যাবা তোমরা। এই তা হবে কে? তা হবে কে? খুব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ক্ষয়ক্ষতি আমাকে হচ্ছে না? এই ধানটা যদি আমি না শুকোতে পারি, এ ক্ষতিটা কার হচ্ছে? এই আমার হচ্ছে। এই রাস্তা দিয়ে জোরে রানিং আসে, এই ধানের পারে যদি ব্রেক মারা হয় তাহলে তো পড়ে যে ঠ্যাং টুং ছুলে কেন মেনে ছুলে হাত পা কিছু থাকবে না, ভেঙে ছিঁড়ে এই ক্ষতিপূরণ কিটা দেবে? আমাদের ওই যে সারা বছর খাইতে ধান কাইতে ঝাইরে বৃষ্টি হয় আর সব কিছু নষ্ট হয়ে যায়, আর হলেও কম হয়, ওই ক্ষতিপূরণ কিটা দেয়? তুই দিবি নি? তাই বলে রাস্তা নিজের কাজে ব্যবহার করবা উঠোন মনে করে, তা তোমার কাছে নিজের দোষী মনে হচ্ছে না? এ তুই শালা তো বিরাট বুদ্ধিমান। তুই এই যে আমার সাথে কথা করছিস আর সময় কাটাচ্ছিস, আর ওদিকে যাই তুই মেসেঞ্জারে কবিনি তোমার বাপের সাথে পাকা কথা কলাম সব বিষয়ে, কিরাম হবে নি? ভালো কথা, এই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি,
আর রাস্তা সরকারের মানে আমারও ভাগ আছে রাস্তায়। মানে এই রাস্তা দিয়ে আমি যাব আর গাড়ির সাথে অর্ধেক বাধাই নিয়ে চলে যাবো, যাই ওই দিক যে আগুন তাপাবো। এই শালা আমার সাথে নেটা বাদিয়ে ভালো সম্পর্ক করার চেষ্টা করতেছে, অমনে হয় ঘুগুনি আর লাইন করতেছে। আরে এই রাস্তা দিয়ে ব্যাগ যাওয়ার সময় ওই বিড়ি ঘাতে ঘাতে যাবানে, যাই এরপরে ফেলাবানে, যদি আর একটু শুকোইলো আগুনি। বিষয়টা লিগালে সমস্যা মতোই, এর আগেও 2-3 বার নেটা হয়েছে, কেউ পড়ে যাচ্ছে, কারোর গাড়ির চাকার মধ্যে ঢুকে যাচ্ছে। মানে এত ঝামেলা হলে তো হয় না, কিন্তু আমাদেরও তো উঠোন নেই, জায়গা নেই, আমরা এই আবাদ কোনে সারবো? তাহলে যদি সারতু হয় তাহলে আগের থেকে সিগন্যাল দিতে হবে, তাহলে মনে হয় ভালো হবে। আগের থেকে সিগন্যাল দিলি তারা একটু আস্তে আসলি মানে জিনিসটা ভালো হবে, তারাও সাবধানে থাকলো, সমস্যা হইলো না। তাও মানে এই, তোর কথা থাকলো আমার কথা থাকলো, কিন্তু তুই যেন ওই ঘুঘুর ধান দেয় দরস নে রে, আর এনে আসিস নে, তাহলে কিন্তু ঠ্যাং থাকবে না নে। তুমিও নিজের চেহারাটা আয়নায় দেখে ওই টাকের বাসায় গুসা হয় না। শালার আমাদের এই দোষ, এদিকে আমাকে জাগা নে, আমরা চাষাবাদ করতেছি, রাস্তার উপর নাড়তেছি, এদিকে থাকা জায়গাটাই শুধু আছে। আর ওই মাঠে জেনে ধান লাগাই আবাদ করি, ও জায়গাও 2 দিন পরে থাকবে না নে, মনে ও বাড়ি ঘর দর হয়ে যাবে নি। আসলে কি করব, গরিব মানুষ, এদিকে শুধু জনসংখ্যা বাড়তেছে, বাপ চাচাদের ভাইস্তে টাইস্তে বিয়ে করতেছে, আর জায়গা নষ্ট হচ্ছে, চাষবাসও করা যাবে না, ঝামেলায় পড়ে গেছে। ফুল লেটা ধান খাইয়ে নে, সব খাইয়ে নে।